হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। আজকে জানো যে গাছটা তোমাদেরকে দেখাবো, এই গাছটার একটা কি হয়েছিল, কারণ এই গাছটা না 1 বছর আগে আমি এনেছিলাম বাড়িতে। ছোট্ট একটা গাছ, সেটাই কিন্তু যত্ন করতে করতে একটু বড় হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমারই ভুলের কারণে গাছটা খারাপ হয়ে গেছিলো। আর এতটাই খারাপ হয়েছিল আমি ভাবিনি কখনো যে গাছটা এত সুন্দর হতে পারে। তার কারণ আমি না বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো বেশ কয়েকদিন ছিলাম না, গাছগুলো যত্ন করতে পারিনি, আর জলও ঠিকঠাক দেওয়া হয়নি। দিয়েছে কিন্তু কিছুটা কিছুটা সময় বাদ পড়ে গেছিলো, তার কারণে কিন্তু গাছটা আমার জ্বলে গেছিলো। পুরো মাথা, গাছের যে মাথাগুলো হয় না ডালপালা, সেগুলো পুরো পুড়ে খারাপ হয়ে গেছিলো। আমার ভীষণ মন খারাপ হয়েছিল। আমি কিন্তু তারপরেও কাটিং করে বাকিটা ডাল আমি ফেলে দিয়েছিলাম, আর মনে হয়েছিল গাছটা ফেলে কেন দেবো, রেখে দিই না, দেখা যাক না কি হয় গাছগুলো। এমনও হতে পারে যে গাছটা ঠিকঠাক বেঁচেও যেতে পারে, কিন্তু কয়েক মাস পরেও কিন্তু আমার ওরকম মনে কিচ্ছু হয়নি যে গাছটা বেঁচে থাকবে বা কিছু। আমি কিন্তু রেগুলার একে জল একটু একটু করে জল দিতাম, আর ভাবতাম যাক গাছটা আমি নিজে হাতে এনেছি, নষ্ট করে ফেললাম, সেটা তো একটা মনে খারাপ লাগা ছিল। কিন্তু আমি না এমনভাবেই রেখেছি, শুধু জল দিতাম না, গাছটা পরিষ্কার করতাম না, গাছটাকে কখনো ধরতাম, কারণ আমার ছাদে অনেক গাছ আছে, তাদেরই যত্ন করতে করতে আমার বাকি গাছের যত্ন আর হয়ে ওঠে না। তো অগাছালো অযত্নে গাছটা দেখো কত সুন্দর বেড়ে উঠেছে, কিন্তু দুদিন ধরেই আমি দেখছি যে গাছটাকে পরিষ্কার করাটা আমার দরকার, কারণ গাছের মাটিটা না পুরোটাই খারাপ হয়ে গেছে। আর তার সাথে কি বলো তো, দেখছি গাছের ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে, ফুল ধরবে। আর এই গাছটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ। এই ফুলটা কিন্তু অসম্ভব ভালো লাগে, সাদা রঙের দেখতে হয়, বেশ মিষ্টি একটা ফুল বলতে পারো। আমি কাঞ্চন ফুল দুটো কালারের দেখেছি, একটা হচ্ছে সাদা কালার, একটা বিস্কিট কালার। তোমরা কত কালার দেখেছো প্লিজ আমায় বলো। আর কি বলো তো, এই গাছ ভর্তি যখন ফুল হয় না তখন দেখতে অপূর্ব লাগে, কিন্তু আমি যখন দেখলাম গাছগুলোর পাতা ছাড়ছে আর কুঁড়ি আসছে, তো গাছটা বেঁচে গেছে না। আর এরকম হারানো জিনিস যদি আবার পাওয়া যায় তাহলে তো তার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? তাই জন্য গাছটাকে একটু যত্ন করলাম, আর তার সাথে যে এক্সট্রা ডালপালাগুলো ছিল যেগুলো মনে হলো গাছটাকে ক্ষতি করতে পারে বা গাছটা খারাপ হবে, ওই জন্য আমি কেটে দিলাম। আর গাছের মাটিটা কিন্তু আমি একটুখানি ওলটপালট করে দিলাম, তার কারণ কি, ওপরের মাটিটা নিচে যাবে, তাতে যে শক্ত গোড়াগুলো আছে না ঘাসের, সেগুলো উঠে যাবে। আর কি বলতো, এতটাই শক্ত হয়ে গেছিলো গোড়াটা যে আমি ওঠাতে পারছিলাম না। কিছুটা জল দিলে তারপরে মাটিটা নরম হলে ঘাসটা তোলা যাবে। আর ঘাস না গাছকে অনেকটাই খারাপ করে, অনেকটা। তার কারণেই কিন্তু আমি আরও পরিষ্কার করলাম। আর গাছটা দেখো এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি সত্যি ভাবিনি যে এত সুন্দর একটা গাছ আবার নতুন করে হতে পারে, তাই না বলো? আর হারানো জিনিস ফিরে পেলে তো সবারই ভালো লাগে, আমি কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ এতটাই আনন্দ হচ্ছে। গাছটা যখন খারাপ হয়েছিল আমি সত্যি কান্না করে দিয়েছিলাম, কারণ গাছটা না একদম ছোট্ট এনেছিলাম আমি। আর তার সাথে কিন্তু একটুখানি ভার্মি ছিল, সে ভার্মিও দিয়ে দিয়েছি। আর পরে তোমরা দেখতে পারবে যে গাছের গোড়ায় কিন্তু আমি শুকনো যে খোসা হয় না, সেই খোসা দিয়ে দিয়েছিলাম, কারণ তার ওপরে আমি একটু মাটি দিয়ে দেবো। এরকম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে যে খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, এগুলো সব কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, বাঁধাকপি খোসা, কারণ এটা পচে অলরেডি সার হয়ে যাবে। তোমরা চাইলে সার করেও দিতে পারো, কিন্তু আমি এভাবেই দিয়ে দিই, কারণ এটা তো ফুল গাছ, এটা খুব একটা কিছু লাগবে না। এটা মাটি ফাটি দিয়ে দিলেই কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। যে কোনো কিছু পচা তোমরা দিতে পারো। মাঝখান থেকে আমার হাতটা কেটে গেছে। তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই সকলে।